আজকে আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম কুচি পায়জামা। যারা একেবারে নতুন সেলাই কাজে, তারা সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখবেন। আমি যেভাবে যে নিয়মে কেটেছি সেই নিয়মে কাটবেন, দেখবেন পারফেক্ট হবে বড়দের পায়জামা। তো শুরু করা যাক। তো শুরু করার আগে আমি আপনাদেরকে একটা কথা বলে রাখি, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন, অবশ্যই পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখুন। এটা আমার এক কাস্টমারের পায়জামা। এখানে টোটাল কাপড় আছে 2 গজ 6 গিরা, তো সচরাচর 2 গজ 4 গিরা হলেই হয়। তো আমি উপরে প্যান্টের কাপড়টা 9 ইঞ্চিতে দাগ কেটে নিলাম। সমানভাবে অন্য পাশ দিয়েও 9 ইঞ্চিতে দাগ কেটে নেব এবং স্কেল দিয়ে সমান করে দাগ দিয়ে কেটে নেব। তো আমি সালোয়ারের নিচের অংশটা এখন নেব। নিচের অংশটা আমি 34 ইঞ্চি লম্বা নেব। 34 ইঞ্চিতে দাগ দিয়ে কেটে নেব। তো কাটা শেষ। এটা আমার সাইডে আছে বন্ধ সাইড, আর এই পাশটাও বন্ধ, আর এই পাশটা খোলা, ওই পাশটা খোলা। তো আমি বন্ধ সাইড দিয়ে, মানে আমার পাশে বন্ধ সাইডটা রাখছি। তা আমি পায়ের মোহরা নেব 7 ইঞ্চি। 7 ইঞ্চিতে দাগ কেটে নিলাম। আমি এখন সেলোয়ারের হাই নেব। সেলোয়ারের হাইয়ের লম্বা নিয়েছি 8 ইঞ্চি। তা আমি এখন পায়ের মোহরা থেকে শুরু করে হাই পর্যন্ত একটা দাগ কেটে নেব। রাউন্ড স্কেল থাকলে বা রাউন্ড শেপ থাকলে এটা দিয়ে শেপ কাট দিয়ে কেটে ফেলা যায়। তো আমার যেহেতু শেপ কাট নেই, তো আমি দাগ দিয়ে নিলাম। সবাই নতুন যারা আছেন দাগ দিয়ে নিবেন, তাহলে কাটা বাঁকাতারা হবে না, আর বাঁকাতারা না হলে সেলাইও সুন্দর হবে। তো আমি এখন প্যান্টের কাপড় নেব। প্যান্টের কাপড় যে রেখেছি, এখন আমি জোড়া দেবো। যেহেতু এটা কাপড় একটু বেশি ছিল, সেজন্য আমি জোড়াটা সাইডের কাপড় থেকে নিলাম না। যদি 2 গজ 4 গিরা থাকতো তাহলে কাপড় পরতো না, তখন আমি সাইডের কাপড় থেকে জোড়া দিতাম। তো এখন এই জোড়াটা আমি দিয়ে নিলাম। আর আমি সালোয়ারের চওড়া উপরের প্যান্টের কাপড় তো 9 ইঞ্চি নিয়েছি এবং মানে লম্বা নিয়েছি 9 ইঞ্চি, আর সালোয়ারের যে চওড়াটা এটা নিয়েছি 24 ইঞ্চি। তো আমি এখন সালোয়ারের কলি কেটে নেব। এই কলির লম্বা নিয়েছি 7 ইঞ্চি এবং চওড়া নিয়েছি 4 ইঞ্চি। প্রথমে উপরের প্যান্টের কাপড়টা সেলাই করে নেব। সেলাই করার পর এই মাথা থেকে আর মাঝ বরাবর একটা যে সেলাই থাকবে, তারপর থেকে মানে আমি চিহ্ন দিয়ে নেব। যেহেতু পেছনে সোজা বরাবর মানে কুচিটা দিতে হবে, তো আমি চিহ্ন দিয়ে নিলাম আমার সুবিধার্থে। আপনারা সবাই চিহ্ন দিয়ে রাখবেন। এখন আমি যে কলিগুলা, এই কলিগুলা আগে লাগাবো। এখন আমি সালোয়ারের পায়ের যে মোহরাটা, এটা 7 ইঞ্চি নিয়েছি। আমি বক্রম কেটে নেব 7 ইঞ্চি করে 14 ইঞ্চি। তো আমি বক্রম কাটার পর বক্রমটা লাগাবো। প্রথমে এক ভাঁজ করে লাগিয়ে নেবে, তারপর এক ভাঁজ করার পর আরেকটা ভাঁজ দিয়ে লাগিয়ে নেবেন। যারা মানে ঘন সেলাই দিবেন সালোয়ারের মোহরায়, তারা প্রথমে এইভাবে বক্রম লাগিয়ে তারপর সেলাই করে নেবেন। বক্রম ছাড়া সেলাই করলে ফিনিশিং ভালো আসবে না। তো আমি এইভাবে সেলোয়ারের 2টা মোহরা সেলাই করে নিলাম। তারপর কলি যে জয়েন্ট দিয়েছি, তারপর সেলোয়ারের আরেক পার্ট আমি জয়েন্ট দিয়ে নেব। তো আমি সালোয়ারের মোহরা 6 ইঞ্চি দাগ কেটে নিলাম, কারণ সালোয়ার মোহরা নিয়েছে 7 ইঞ্চি। সেলাই করার পর থাকবে 6 ইঞ্চি, তো আমি 6 ইঞ্চিতে সেলাই করে নিলাম। এখন আমি ডবল সুলি দিয়ে নেব। এখন আমি কুচিগুলা বসিয়ে দেব। আর কুচিগুলা আমি এই জোড়াটা এই পাশ থেকে শুরু করব, তারপর চিহ্ন দিয়ে রাখলাম। ওই পাশের জোড়াটা আবার চিহ্ন বরাবর শেষ করব, তাহলে সেলোয়ারের হাইটা সোজা থাকবে। তো এখন আমি কুচিগুলা দিয়ে নিলাম। তো এখন খেয়াল করুন, এই যে আমি চিহ্নটা দিয়ে নিয়েছি, এই বরাবর আরেক পাশের জোড়াটা এসে সমান সমান হবে। সালোয়ারের রাবার লাগাবো। তো সালোয়ারের রাবারের লম্বা নিয়েছি 12 ইঞ্চি। তো আমি 12 ইঞ্চি নেওয়ার পর মাঝ বরাবর সেলাই করে চিহ্ন দিয়ে নেব। তো রাবারটা প্রথমে এক ভাঁজ দিয়ে সেলাই করে নেব, তারপর আরেকটা ভাঁজ দিয়ে সেলাই করে নেব। আর রাবারটা যখন সেলাই করবেন তখন টান করে সেলাই করতে হবে। তো টান করে যদি সেলাই না করেন, তাহলে রাবারটা কিন্তু এক পাশে বেশি আরেক পাশে কম হয়ে যাবে। তো এক তালে টান দিয়ে সেলাই করতে হবে। আরেকটা ভাঁজ দিয়ে সেলাই করে নেব।
আর সেলাই করবার সময় খেয়াল রাখুন মানে টান করে সেলাই করবেন। আর এটা যেহেতু 1 ইঞ্চির রাবার, আমি ডবল সেলাই দেব। এই দেখুন ডবল সেলাই দিলে তখন কুচিটা কতটা সুন্দর দেখা যায়। তো আমার ভিডিওটা প্রায় শেষের দিকে, আপনাদের একটা কথা বলে রেখে আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যদি ভিডিওটি দেখে উপকৃত হন একটা লাইক দিবেন আর কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।